আবারও একবার ফিরে এলাম বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্নাটা কি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তবে আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করব আর খুবই সুন্দর লাগবে দেখো তোমাদের। তো দেখো, মশলাটাই আমি তোমাদের প্রথম দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন আর শুকনো লঙ্কা, সিম্পল কিছু মশলা দিয়ে আজকে আমি তোমাদেরকে মুরগির চামড়ার রেসিপি শেয়ার করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা একটু গরম হয়ে আসার পর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ চিনি। এবার চিনি আর তেজপাতা একটু ভালো করে গরম হয়ে আসার পর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচের মতন ঘি। হ্যাঁ, তোমাদের শুনে হয়তো একটু অবাক লাগছে যে আমি এটার মধ্যে ঘি দিচ্ছি, তবে দিলে কিন্তু ভালো স্বাদ হয়। ঘিটা হালকা পুড়ে আসার পর এখন আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু বেশিক্ষণ ধরে লাল লাল করে ভাজতে হবে। তো এখন পেঁয়াজটা এদিকে ভাজা হোক, ততক্ষণ এখানে আমি টমেটোটা কেটে নিই। এখানে আমি একটা বড় সাইজে টমেটো দেবো। টমেটোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, টমেটোটা যদি একটু বেশি করে দেওয়া হয় এই তরকারির স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো, পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে মুরগির চামড়াগুলোকে দিয়ে দিতে হবে। এখন আমি সম্পূর্ণ মুরগির চামড়াগুলোকে এই পেঁয়াজের উপর দিয়ে দিলাম। এবার আমি এই চামড়াগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভাজতে থাকবো। চামড়াটাকেও কিন্তু ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। যখন এই চামড়াটা পেঁয়াজের সঙ্গে কষাবে তখন এই চামড়াটা থেকে একটু জল বেরিয়ে আসবে, আর সেই জলটাকে কিন্তু ভালো রকম করে ভেজে এটাকে তেলে পরিণত করে নিতে হবে। একদম গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এই চামড়াটাকে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে মুরগির চামড়ার রঙটা কিন্তু পাল্টে যাচ্ছে। এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বারবার করে বলছি তোমাদেরকে, যত এটাকে তেলের সঙ্গে ভাজবে ততই কিন্তু এটা খেতে বেশি মজাদার হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা, আদা, রসুন আর শুকনো লঙ্কা। একটু বেশি করে লঙ্কাটা দিয়েছি, মুরগির চামড়াতে লঙ্কাটা খুবই কম মনে হয়, তাই মুরগির চামড়া যখনই রান্না করবে তখন লঙ্কার ভাগটা একটু বাড়িয়ে দেবে, তাহলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দেবো হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছু উপকরণকে আমি ভালো করে চামড়ার সঙ্গে ভাজতে থাকবো। টমেটোগুলোকে যতক্ষণ না গলে গলে আসছে ততক্ষণ অবধি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে থাকতে হবে। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। একটুখানি পর পর করে যদি কষানো হয় তাহলে তলার দিকগুলো একটু বেশ ভালো করে ভাজা হয়। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট পর ফিরছি বন্ধুরা। চলো ঢাকাটা খুলে তোমাদেরকে একবার দেখাই। দেখো কত তেল ছেড়ে দিয়েছে এটা থেকে। এই রান্নাটা করতে কিন্তু একদমই জলের প্রয়োজন পড়ে না। সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। রান্নাটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হয়নি, এখনও এটাকে অনেকক্ষণ ধরেই কষাতে হবে। যত এটাকে কষাবে এই চামড়াগুলো কিন্তু ততটাই তেল ছাড়বে, আর চামড়াগুলো একটু জড়ো জড়ো হয়ে আসবে। এখন হয়তো তোমাদের মনে হচ্ছে যে রান্নাটা হয়ে গেছে, কিন্তু না, এখনও হয়নি। আবারও এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে যত ঢাকা দিয়ে কষি কষি সেদ্ধ করবে, এটা খেতেও ভালো লাগবে আর এটা থেকে অনেকটাই তেল ছেড়ে দেবে। আবারও ঢাকাটা খুলে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা দেখো আগের থেকে এখন কিন্তু অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। দেখো বন্ধুরা, অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখন ঠ্যাংগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভীষণ টেস্টি হয়। এভাবে একবার বাড়িতে মুরগির চামড়া রেসিপি করে দেখতে পারো। আর তেমন কিচ্ছু লাগে না এই রান্নাটা করতে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা ভালো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর দেখো, তখন মুরগির চামড়াটা অনেকটা ছিল আর এখন কষিয়ে দেখো অল্প একটু হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অন্য দিনের রেসিপির মতন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ কমেন্ট করো।
পারলে একটু শেয়ারও করে দিতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। টাটা।